হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ব্লগার সুমির চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার দুপুরের রান্না থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর দুপুরে তো মাছ হচ্ছে, মাছ ভাজছি। আর এখানে সব ফলগুলো রাখা আছে, ওগুলো একবার করে দেখিয়ে দিলাম। লিচুগুলো ছাড়িয়ে রেখেছি। আর এটা চিংড়ি মাছ একটু ছিল, তো চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। তো দুপুরে রান্না থেকে, আর এটা হচ্ছে চিকেন আর ভাত। আর এটা আমাদের ভাত রান্না হচ্ছে। তো দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো চিংড়ি মাছটা খালি ভাজাই রেখেছি, চিংড়ি মাছটা রান্না করে নিই। আর এই যে বন্ধুরা, পাবদা মাছের ঝোল একদম রেডি। কি সুন্দর দেখুন। আমি কিন্তু কোনো রিচ রান্না করিনি, জিরে আদা বাটা দিয়ে রান্নাটা করেছি আর টমেটো দিয়ে, ব্যাস এই করেছি রান্না। আর এই চিংড়ি মাছ ভাজা আর ভাত। আর জিকোর জন্য চিকেন ভাত হয়েছে। আর এই যে আমার পুজো হয়ে গেল, দুপুরের স্নান সেরে পুজো করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কারণ ক্যামেরার সাথে সেটা শেয়ার করা যায় না, মানে পুজো করছি, পুজো করতে করতে দেখাতে গেলে অনেকটা সময় চলে যায়, তাই জন্য। আর এখানে আমি যেখানে আমার ঠাকুরের যেখানে আছে সেখানে ক্যামেরা সেট করে ঠিক পুজোটা দেখানো যায়ও না বন্ধুরা। ওই জন্য আমি পুজো টুজো করে নিয়েই আপনাদের সাথে আমি শেয়ার করে দেখিয়ে দিই যে কীভাবে পুজো টুজো হয়ে গেছে। এইভাবে এক একদিন দেখায়, এক একদিন দেখানো হয় না। আজকে যারা আমার ব্লগটা প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি বলেই দিয়েছি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, তাই জন্য আমি একবার আপনাদেরকে মনে করে দিলাম। আর আমার পেজও আছে বেঙ্গলি ব্লগার সুমি নামে, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি নামে। তো প্লিজ বন্ধুরা ফলো করে দেবেন। তো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, হয়তো খুব বাসের আওয়াজ পাচ্ছেন, গাড়ির আওয়াজ পাচ্ছেন, তো একটু সহ্য করে নেবেন। সবে মাত্র পুজো করে উঠলাম, এবারে খাওয়া দাওয়া বাকি আছে, খাওয়া দাওয়া হবে। চান পুজো হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এবারে খালি খাওয়ার অপেক্ষা। খাওয়া দাওয়া করব, তারপরে আবার আপনাদের সামনে আসবো। আমি তো দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছে আজকে, তো আর নতুন করে আর বারবার করে এক জিনিস দেখাচ্ছি না। ঠিক আছে, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সামনে পরে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে আর আপনাদের সামনে আসা হয়নি, এই জন্য এই কথাটা বললাম। কালকে ব্লগ আর আমার শেষ করা হয়নি, কারণ ঠাকুর পুজোর পরে আর আপনাদের সামনে আসিনি আমি। দেখুন কেমন ভুলেই গেছি ব্লগের কথা, মানে ব্লগ করতে হবে যে আসলে এডিটিং করলাম তো, মানে পুজো হলো, পুজোর পরে রান্না করলাম, রান্না করে কি রান্না করেই কালকে পুজো করেছিলাম মনে হয়, এরকম কিছু একটা। তো পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করেই ব্যাস ঘরে চলে এসেছি। এবারে ফল টল আম টাম সব খাওয়া হলো, তারপরে শুলাম ঘরে, এডিটিং করলাম ভিডিও আপলোড করবার জন্য, ব্লগ ভিডিও। তারপরে কিছু ভিডিও দেখলাম, আবার আরেকটা চ্যানেলে তো ভিডিওই দিতে পারলাম না কালকে। একবার আমাদের যাওয়ার কথা ছিল, তো সেখানেও যেতে পারলাম না। শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়লো, এত গরম পড়েছে না যে কি বলবো। তো তাই জন্য আর আমার ব্লগও আমি যে করিনি, আমার মাথাতেই নেই। কালকে আমি ভিডিও শেষ করবার জন্য যখন ক্যামেরাটা হাতে নিই, তখন ভাবছি আমার তো সেই পুজোর পর থেকে আর আমি কিছু শ্যুটই করিনি, আমি কথাই বলিনি। টা খেলাম। কালকে সে মিষ্টি নিয়ে এসেছিলো খুব সুন্দর, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। রাত্রে ডিনার শেয়ার করিনি, কিচ্ছু শেয়ার করিনি। ডিনারে ছিল কালকে রুটি আর তরকা, আর মিষ্টি এনেছিল, ব্যাস এই দিয়ে ডিনার সেরেছিলাম। আর দুপুরে মাছ করেছিলাম, পাবদা মাছের ঝোল আর ভাত। আর আমি আদা বাটা দিয়েই করেছিলাম, ওটা দেখানো হয়েছে আপনাদেরকে। তারপরে পুজো টুজো হলো, পুজো টুজোর পরে আর আসেইনি আপনাদের সামনে। কি বলবো বন্ধুরা, চাটা খাওয়া টাওয়া সব মিস করে গেছি। তো ঠিক আছে, ওই জন্য ভাবলাম যে আবার এখন থেকে শুরু করি ব্লগটা, না তো আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার চাটা খাওয়া হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মানে ভাত করলাম। আর চিকেন আছে, চিকেন আর কি সকালবেলার দিকে করলাম, তো আমার জন্য আছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে চিকেন ভাত খেয়ে, আর চিকেনটা বাকি আছে, সেই চিকেনটাই আমি খাবো। অল্প করেই চিকেন রান্না করেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সব মিস করে গেছি বন্ধুরা, কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই চিকেনটাই আমার দুপুরবেলায় হয়ে যাবে। সকালে ওকে করে দিলাম, হাজব্যান্ডকে করে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি, ও নিয়েও গেছে, আর আমার জন্য আছে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে,
আবার আমি পরে আসবো, স্নান টান করে নিই, স্নান টান করবো, করে আবার আমি আপনাদের সামনে আজকে পাক্কা আসবো, দেখা করবো। আমার কালকে একদম স্টেপ হয়ে গেছে বন্ধুরা, কী জানি কেন কেমন করে মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে কি বলুন তো, ভিডিও আপলোড করার পরে মানে একটা টাইম হয় না, ঝপ করে টাইমটা চলে যায়। একটু নিজে ফেসবুক ঘাঁটতে হয়, একটু ইয়ে করতে হয়, ফেসবুক ঘাঁটলাম, একটু ব্লগ ভিডিও কাউকে দেখলাম, ব্যাস টাইম পার। এরকম নিজের এডিটিং থাকে, ভয়েস ওভার দিতে হয়, এরকম ব্যাপার থাকে, এগুলো দিয়ে আর কি মিস হয়ে গেছে, মাথা দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, আবার আমি পরে আসবো আপনাদের সামনে দেখা করতে। এই যে বন্ধুরা, চিকেন রান্না করা আছে, আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম, সকালের রান্না তো, তাই একটু গরম করে নেব। আর এখানে ভাত হওয়া আছে, আর এখানে এই চিকেনটা আমি একটু গরম করে নেব, কারণ ফ্রিজে না রাখতে গেলে বন্ধুরা খারাপ হয়ে যেত চিকেনটা, ওই জন্য এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে গরম করব। এই যে গরম করতে বসিয়ে দিয়েছি, চিকেনটা গরম হয়ে যাবে। এই যে চিকেনটা গরম হচ্ছে, এখানে ভাত আছে, আর এখানে পেঁয়াজটা কুচানো ঢাকা দেওয়া আছে। রাত্রের জন্য তো আলাদা কিছু করতেই হবে, সকালের রান্নাতে তো আর হবে না। একটুখানি চিকেন ছিল, ম্যারিনেট করে কালকে রেখে দিয়েছিলাম, এগুলো করেই আপনাদের সামনে আর আমার আশাই হয়নি। ব্যাস, চিকেনটা সিম করে একটু জাল দিয়ে নিব। এই ভাগে চিকেনটা গরম করতে দিয়ে চলে এসেছি বন্ধুরা, কি যে গরম লাগছে কি বলবো। দেখুন এসি চলছে, আমি বললাম যে না একটু ঘরে গিয়ে বসি। আজকে খুব ভালো করে চুলে তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করলাম, পুজো করলাম, জিকোকে খাওয়ানো হয়ে গেছে। আর আমি কি খাবো সেটা একটু দেখালাম। আর জিকোকে আজকে ওই দানাই খাওয়ালাম, কারণ এখন গরম পড়েছে তো, রোজ রোজ চিকেন ভাত দেওয়াটা ঠিক না, এখন গরমটা বেড়ে গেছে। আর ও চিকেন বা মাছ বা ডিম ছাড়া ভাতই খাবে না, ও এতটাই দুষ্টু। আর ওইগুলো খাবার একটুখানি দিই তো ক্ষতি করে না, কারণ ওগুলোর মধ্যে সমস্ত রকমই দেওয়া থাকে, এগুলো যেহেতু ডগ ফুড ওগুলো, তো ওই জন্য আজকে ওই খাবারই দিলাম। আর আমার জন্য এই চিকেন একবারে সকালে রান্না হয়ে গেছে, আর ওই চিকেনটা ফ্রিজে রেখে আমার বড় হাজব্যান্ডটা আর কি বলে দিয়েছিলো যে ফ্রিজে করে দিও না তো খারাপ হয়ে যাবে, যা গরম পড়েছে, আর সত্যিই খারাপ হয়ে যেত যদি ফ্রিজে না রাখতাম। তো এখন সিম করে গরম করতে দিলাম, এবারে আমি চিকেন আর ভাতটা খেয়ে নেবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সামনে আমি আসবো, ঠিক আছে। এই যে বন্ধুরা, ভাত আর চিকেন নিয়ে চলে এসেছি, এখন খাবো। আর এই যে জিকো বসে আছে এখানে, জিকোর খাওয়া হয়ে গেছে, তবুও জিকো এখন চিকেন খাবে একটু করে। আর এই যে আমার চিকেন ভাত একই আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন খাবো। আর ঘরে ঢুকলাম, কারণ বাইরে টেবিলে খাওয়ার ক্ষমতা নেই, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, একটু আমও খেলাম, ওটা আর শেয়ার করা হলো না। তো ঠিক আছে, কাল থেকে ব্লগটা চলছে, তো ভাবছি যে এখনই ব্লগটা শেষ করে দিই, কারণ এখন এডিটিং করে রেখে দেবো, রেস্ট করব, মানে এডিটিং করে রেখে দেবো। আর ভিডিওটা তাহলে সময় মতন পাবলিক করে দেবো, কারণ আবার নতুন করে ব্লগ আবার শুরু করতে হবে, তো তাই জন্য। তো ঠিক আছে, এই যে এসি তো চলছেই, আপনারা জানেনই এসি চলা শুরু হয়ে গেছে। আর এই যে দুপুরে এইভাবে শোবো, ওখানে বালিশগুলো রাখা আছে, আর বিছানাটাও দেখানো হয়নি সেভাবে। তো এই যে এসি টেসি সব রাখা, এসির রিমোট টিমোট সব রাখা আছে। তো ভাবলাম যে এবার আমি ব্লগটা শেষ করে দিই। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, একটু রেস্ট নেব বলেই দিলাম। আর সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগটা দেখবেন, আর যাদের ভালো লাগছে ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে ব্লগটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অল করে দেবেন, আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আমার একটা নতুন ছোট্ট একটা চ্যানেল আছে, সবে খুলেছি, তো সেই চ্যানেলটা হচ্ছে মাই লাইফস্টাইল, প্লিজটাকে ফলো করে দেবেন। মাই লাইফস্টাইল নামে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে মাই লাইফস্টাইল নামে, আর ফেসবুক পেজও আছে মাই লাইফস্টাইল নামে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আসছি, টাটা বাই বাই, লাভ ইউ অল, সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, বাই।